ইসলাম কোন আবিষ্কৃত ধর্মের নাম নয়। বাবা আদম এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। শীশ আলাইহিস সালাম এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। নূহ আলাইহিস সালাম এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। খলিলুল্লাহ এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। কালিমুল্লাহ এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। রূহুল্লাহ এসেছে, ওনার ধর্মের নাম ইসলাম। সকল নবী রাসূল ইসলাম নিয়ে এসেছে। আমার নবী এসে নতুন কোন ধর্ম দেয় নাই, এটার নাম ইসলাম। আগের কার ইসলাম, এখনের ইসলাম ফারাক কি? আল্লাহ বলে হাবিব আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তাক সকল নবী রাসূল এসেছে ইসলাম নিয়ে। ছিল অপরিপূর্ণ, আপনি নবী আসতে দেরি, আপনার হাতের সাথে ইসলাম লেগেছে। আল-ইয়াউম আকমালতু, অপরিপূর্ণ ইসলাম আমার নবীর হাতে 100তে 100 ভাগ পরিপূর্ণ হয়ে গেছে। আসেন গভীর মনোযোগ। আল্লাহ বলছে আল-ইয়াউম আকমালতু, আপনি নবীর হাতে ইসলাম কমপ্লিট হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কোন সময়ে বসেছি? ইসলাম অপরিপূর্ণ নয়, ইসলাম পরিপূর্ণ। এমন সময়ে মাহফিল করছি, আল্লাহ বলে কোরআন দেখতে হয়তো বা 600 পৃষ্ঠা হবে, কিন্তু তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যেটা আল কোরআনে নাই। সমস্ত বিষয় আমি আল্লাহ 100% বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। এই 1500 বছর পরে এসে সমস্যার সমাধান আল কোরআনে আছে না নাই? আছে, কোরআনে নাই এমন কোন সমাধান নাই। আমরা এসে গেছি যেই সময়টার নাম ফিতনার, এমন সময় এসে গেছি যেই সময়ের নাম জুলুমের সময়, এমন সময় এসে গেছি যেই সময়ের নাম অন্যায়ের সময়। আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন বাবার হাতে ছেলে খুন হয়ে গেছে, মায়ের হাতে সন্তান খুন হয়ে গেছে, সন্তানের হাতে ছেলে খুন হয়ে গেছে। আমার ভাই যিনি সুরের প্রভাব ইসলামী সাংস্কৃতিক একাডেমির, যিনি আমাদেরকে নসিহত শুনিয়েছে, উনি বলছেন স্বপ্ন দেখেছিলাম শান্তি হবে, কিন্তু শান্তির জায়গায় শান্তি পাই নাই, বরং অশান্তি আরো বেড়ে গেছে। যেটা কাব্যের মাঝে উনি যেটা উপস্থাপন করেছে, আমাদের স্বপ্ন ছিল শান্তি হবে, কিন্তু এখন দেখি ছেলের হাতে বাবা খুন হয়ে যায়, বাবার হাতে সন্তান খুন হয়ে যায়। পরকীয়ার কারণে মা তার সন্তানকে ইলেকট্রনিক শর্ট দিয়ে মেরে ফেলে। যার এই সময়ে এসে বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে মা নিরাপদ নয়। আমি আপনি বলার সুযোগ নাই আমরা নিরাপদ, যেখানে বাবার হাতে সন্তান নিরাপদ থাকতে পারে না, সন্তানের হাতে বাবা মা নিরাপদ থাকতে পারে না, ওই সমাজে আমরা কখনো নিরাপদ থাকতে। এই সময়ে এসে সবাই বলছে শান্তি পাবো কই? আমরা তো অনেকবার ধোঁকা পেয়েছি, শান্তি শান্তি করে কোনো শান্তি পাই নাই। মনে হয় কালকে শান্তি, কিন্তু দেখি শান্তি নাই। মনে হয় 1 বছর পর শান্তি, দেখি শান্তি নাই। মনে হয় এই শাসন গেলেই শান্তি, দেখি শান্তি নাই। মনে হয় পরিবর্তন হইলে শান্তি। আমরা দেখি বোতলের নাম পরিবর্তন হয়, কিন্তু ভেতরের জিনিস পরিবর্তন হয় না। আমরা দেখি বোতলের নামটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু বোতলের ভেতরের জিনিস কি হয় না? চেঞ্জ হয় না। এই সময়ে এসে বলছেন শান্তি কই, শান্তি কই, শান্তি কই। আমি যখন তারাসন নওগাঁও বাইতুল আমান জামে মসজিদে বসেছি, মাওলা শান্তি কই, শান্তি কোথায় পাওয়া যাবে? এই শান্তি খুঁজবো কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দারে, হবিগঞ্জে শান্তি নাই, তারাচঙে শান্তি নাই, মৌলভীবাজারে শান্তি নাই, তাহলে মাওলা চট্টগ্রামে চলে যাব। আল্লাহ বলে ওখানেও শান্তি নাই, তাহলে মালিক ঢাকায় চলে যাব। আল্লাহ বলে ওখানেও শান্তি নাই, মালিক আমেরিকায় চলে যাব। আল্লাহ বলে ওখানেও শান্তি নাই, তো মালিক শান্তি কোথায় পাবো? আল্লাহ বলে শান্তি জমিনে নয়, হুয়াল্লাযী
আনজালাস সাকিনা, আমি আল্লাহ যেইভাবে কোরআন নাজিল করেছি সেইভাবে এই পৃথিবীতে শান্তি নাজিল করে থাকি। তাহলে শান্তি নাজিল করেন কে? আল্লাহ। সেজন্য আপনি বলছেন এই শাসন শেষ হইলে মনে হয় শান্তি আসবে, এই মাস চলে গেলে মনে হয় শান্তি আসবে, এক বছর চলে গেলে মনে হয় শান্তি আসবে, কিন্তু শান্তির দেখা মিলে না। কেন? আল্লাহ বলে শান্তি তো বাংলুতে পাওয়া যায় না, শান্তি তো ফ্যাক্টরিতে পাওয়া যায় না, শান্তি তো কোনো রাস্তায় পাওয়া যায় না, শান্তি তো কোনো এলাকায় পাওয়া যায় না। আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি আল্লাহ শান্তি নাজিল করি। মালিক তুমি যখন বৃষ্টি নাজিল করো, যখন বৃষ্টি বর্ষণ করো, তখন জমিনেও বৃষ্টি পড়ে, টিনের উপরও বৃষ্টি পড়ে, ছাদের উপরও বৃষ্টি পড়ে, ভালো জায়গায়ও বৃষ্টি পড়ে, ডাস্টবিনেও বৃষ্টির পানি পড়ে কি পড়ে না? পড়ে। আল্লাহ কি বলেছে যে এখানে বৃষ্টি পড়বে আর ওইটা পৌঁছা জায়গা সেখানে বৃষ্টি পড়া যাবে, এরকম কি আল্লাহর কোন সিস্টেম আছে? নেই। ডাস্টবিনেও বৃষ্টি পড়ে, শুকনো জায়গায়ও বৃষ্টি পড়ে। আপনি মালিককে জিজ্ঞেস করেন, মালিক শান্তি যখন নাজিল করেন তো শান্তি কি পাহাড়ে পড়ে? আল্লাহ বলে না। জমিনে পড়ে? আল্লাহ বলে না। বিল্ডিং এ পড়ে? আল্লাহ বলে না। টিনের ছাদে পড়ে? আল্লাহ বলে না। তো মালিক শান্তি কোথায় নাজিল হয়? আল্লাহ বলে আমেরিকার প্রেসিডেন্টের বুকে শান্তি নাজিল হয় না, ইউরোপের রাষ্ট্রপতির বুকে শান্তি নাজিল হয় না, চাইনা, জাপান, হিন্দুস্তানে শান্তি নাজিল হয় না। ফি কুলুবিল মুমিনিন, যার কলবে ঈমান আছে আমি আল্লাহ তার কলবে শান্তি নাজিল করে থাকি। তাহলে ঈমান থাকলে শান্তি, ঈমান না থাকলে শান্তি নাই। এখন শান্তি নাজিল হইলে রেজাল্ট কি হবে? মালিক কোটিপতি হয়ে যাব? আল্লাহ বলে না। ফ্যাক্টরি কি 12টা হয়ে যাবে? আল্লাহ বলে না। শিল্পপতি হয়ে যাব? আল্লাহ বলে না। মন্ত্রী হয়ে যাব? আল্লাহ বলে না। তো মালিক শান্তি যে নাজিল হইছে বুঝবো কেমনে? আল্লাহ বলে লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম, আগে ঈমানের পাওয়ার যতটুকু ছিল শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। তাহলে বুকে ঈমান থাকলে শান্তি, বুকে ঈমান না থাকলে শান্তি নাই। আমার কথা বোঝা যায়? আমি চট্টগ্রামের মানুষ, আপনাদের সাথে আমার মিল আছে, আবার অনেক মিল আছে। কেন? বাংলা ভাষা নাকি আহত হইছে আপনাদের এখানে সিলেটে আসে, আর মারা গেছে নাকি চিটাঙ্গে যায়। সুতরাং আমরা মিল আছে। কেউ বাংলা ভাষাটা মারি রক্তাক্ত করে দিছে, আর কেউ বাংলা ভাষার সিবেদরি মারি ফেলছেন। তো দুই দলে একসাথে আছে। কথা ঠিক না? ঠিক না? আপনাদের ভাষাও কেউ অনুবাদ করতে পারে না, আমার ভাষাও কেউ অনুবাদ করতে পারে না, কিন্তু গভীর মিল আছে। একটা শাহ জালাল 360 আউলিয়ার জমিন, আর একটা 12 আউলিয়ার জমিন। এদিকে আমরা মিল আছে কি নাই? আছি। দূরে হওয়ার কারণে, হয়তোবা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু না, ফুলতলির জমিন যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত, চট্টগ্রামের জমিনও আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দুই জমিন এক হয়ে বলতে হবে, বন্ডামি এক জিনিস, সুন্নিয়ত আরেক জিনিস। আউল ফাউলের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। আমরা একটু যোগাযোগ বিচ্ছিন্ন দূরে হওয়ার কারণে একটু ভুল বুঝাবুঝি রয়ে গেছে। হয়তো আমি মিশতে পারি নাই, হয়তো আপনি মিশতে পারেন নাই, যার কারণে মনে হচ্ছে চট্টগ্রাম আর সিলেট মনে হয় দুই ভূমি। না, দুই না, দুইটাই এক। কেন? আপনারাও শাহ জালালের উত্তরসূরি, আমরাও 12 আউলিয়ার উত্তরসূরি। সুতরাং আউলিয়ায়ে কেরাম কোন বন্ডাম ইসলাম দিতে পারে না, আউলিয়ায়ে কেরাম কামলিওয়ালার ইসলাম দিতে পারে। সেজন্য
ভাষাটা আহত হয়েছে কানে, কিন্তু মারা গেছে কোথায়? সেটাই গেছে। বাংলা ভাষার 12টা বাজানোর পিছনে আপনারাও দায়ী আছেন, আমরাও দায়ী আছি। সেদিকে আমরা মিল আছি না? আমরা মোটামুটি কি আছি? মিল আছি। আপনারা বললে কেউ বুঝবে না, আমরা বললেও কেউ বুঝবে না। আল্লাহ এমন ভাষা দিছে, চাইনা ভাষা গুগলে লিখলে ট্রান্সলেট হয়ে যায়, আপনার আমার ভাষা গুগলে লিখলে ট্রান্সলেট হয় না। আল্লাহ বলে শুধু তোরাই বুঝবি, বাকি আর কারো বোঝার দরকার নেই।